আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি সামিয়া ফ্রুজরিদি। আজকে আলোচনা করব আনসিন প্যাসেজ নাম্বার 56 নিয়ে। আমরা যেখানে দেখতে পাচ্ছি জহির রায়হানের জীবনী বা বায়োগ্রাফি। জহির রায়হান was one of the most talented filmmakers in Bangladesh. He was born on 19 August 1935 in the village Majapur in Feni district. জহির রায়হান হচ্ছে অন্যতম ট্যালেন্টেড ফিল্মমেকার্স অর্থাৎ বাংলাদেশের অন্যতম প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা। সে জন্মগ্রহণ করেছে ফেনী জেলার মাজপুর গ্রামে 1935 সালের 19 অগস্ট। He was an active worker of the language movement. He was one of the 10 students to go out in a procession on 21st February 1952 despite a ban on such activities. সে ভাষা আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিল এবং নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে যে 10 জন ছাত্র মিছিলে যোগ দিয়েছিলেন তিনি ছিলেন তাদের মধ্যে থেকে একজন। As a result, এর ফলে he and many others were arrested and taken to prison. তাকে সহ আরো অনেককে গ্রেফতার করে কারাগারে নিয়ে যাওয়া হয়। জহির was also present at the historical meeting of Amtala on 21st February 1952 1952 সালের 21শে ফেব্রুয়ারি সংগঠিত আমতলা সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন। He also took part in the mass movement in 1969 1969 এর গণ আন্দোলনেও তিনি অংশগ্রহণ করেন এবং 1971 he joined the liberation war 1971 এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনে তার একটা সক্রিয় ভূমিকা ছিল এবং সে শুধু একজন ওয়ার্কার হিসেবে নয় একজন ফিল্ম মেকার হিসেবেও খুব জনপ্রিয়। আমরা যদি তার গল্পের উপর ভিত্তি করে এখানে যে ছক দেওয়া আছে এগুলো একটু সলভ করে খেয়াল করবেন। এখানে আমরা প্রথমে সাবজেক্ট লিখব, ইভেন্ট বা অ্যাক্টিভিটিতে আমরা ভার্বের পাস্ট ফর্ম লিখব, প্লেসে আমরা জায়গার নাম এবং ডেট বা টাইমে সাল বা তারিখটা লিখব। জহির রায়হান ওয়াজ বর্ন কোথায়? ফেনী ডিস্ট্রিক্ট, মাজপুর গ্রামের ফেনী জেলায়। তাহলে মাজপুর ভিলেজ ইন ফেনী ডিস্ট্রিক্ট। দেখেন এখানে উত্তর দেওয়া আছে। হি ড্যাশ ম্যাস মুভমেন্ট ইন 1969 সে 1969 গণ আন্দোলনে কি করে? অংশগ্রহণ করে, মানে জয়েন্ট বা টুক পার্ট। আপনি জয়েন্টও লিখতে পারেন, টুক পার্টও লিখতে পারেন। জহির জয়েন্ট আমতলা যে সম্মেলন হয়েছিল সেখানে সে অংশগ্রহণ করে কবে? 21শে ফেব্রুয়ারি 1952। তাহলে অ্যান্সার হচ্ছে 21st February 1952। হি ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেফতার করা হয় 1952 সালে। কোথায়, কোন জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়? আন্দোলনটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়, ঢাকা ইউনিভার্সিটি। জহির টুক পার্ট ড্যাশ 1971 1971 সালে সে প্লেস মানে কোথায় অংশগ্রহণ করে? আমরা জানি সে মুক্তিযুদ্ধে, তাহলে লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। চলে যাচ্ছি 2 নম্বর টেবিলে। এখানে আমাদের আছে হিজ অ্যাডভেঞ্চার টাস্ক to take part in a dash on 21st February 1952 despite a ban on such activities. সে কিসে অংশগ্রহণ করেছিল? সে একটা প্রসেশন মিছিল অংশগ্রহণ করেছিল। তাহলে টু টেক পার্ট ইন আ প্রসেশন, তাহলে এটার অ্যান্সার হবে প্রসেশন। দেখেন এখানে দেওয়া আছে প্রসেশন। জহির রায়হান, এখানে আমরা সাবজেক্ট আসবে ওয়াই, কেন, ইভেন্ট মানে কোন ঘটনা ঘটেছিল মানে ভার্ব আসবে এখানে, প্লেস কোন জায়গায় আর কোন সময়। হি ওয়াজ বর্ন, প্লেস কোথায়, সেম আগের 1 নম্বরের উত্তর, ফেনী জেলা আর মাজপুর গ্রামে। 3 নম্বর হি ড্যাশ, আচ্ছা সে কি করেছিল বা সে কি ছিল? সে ছিল ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ, বাংলাদেশের অন্যতম একজন মেধাবী চলচ্চিত্র নির্মাতা ছিল। নাম্বার 4 হি অ্যান্ড মেনি আদার্স ওয়ার অ্যারেস্টেড, তাকে সহ আরও অনেককে গ্রেফতার করা হয় কবে? 21শে ফেব্রুয়ারি 1952 যখন তারা মিছিল করেছিল। তাহলে অ্যান্সার হচ্ছে 21শে ফেব্রুয়ারি 1952। টু ফ্রি হিজ কান্ট্রি, তার দেশকে মুক্ত করার জন্য সে কি করেছে? সে 1971 মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, টুক পার্ট ইন দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আমরা চলে যাই জহির রায়হানের সামারিতে। সামারির জন্য প্রথমে অবশ্যই একটা সুন্দর ইন্ট্রোডাকশন লাগবে। দেখেন জহির রায়হান ওয়াজ not only an extraordinarily talented filmmaker but also a great patriot. খুবই সুন্দর ইন্ট্রোডাকশন, এভাবে লেখার চেষ্টা করবেন যে সে শুধুমাত্র একজন অসাধারণ চলচ্চিত্র নির্মাতাই ছিল না, একজন প্যাট্রিয়ট, দেশপ্রেমিকও ছিল। কেন? কারণ সে দেশের জন্য সব আন্দোলনে অংশগ্রহণ করে। দেখেন আমাদের প্যাসেজটা কিন্তু অনেক ছোট ছিল, তার সামারিটা তার চেয়ে ছোট হবে, সো এটা মাথায় রাখতে হবে। He took part in the language movement of 1952, the mass uprising of 1969 and the liberation war of 1971. অর্থাৎ সেই 3টা যুদ্ধে অংশগ্রহণ করে, সেই 3টা আমরা পরপর একটা সেন্টেন্সের মধ্যে লিখে দিচ্ছি, প্যারাফ্রেজ করছি। His active involvement accelerated the activities of freedom loving people. এবং তার এই ইনভলভমেন্ট, তার এই যে অংশগ্রহণ আমাদের আন্দোলনগুলোকে আরও বেশি ত্বরান্বিত করেছে
এবং আমাদের স্বাধীনতার দিকে নিয়ে গিয়েছে। দেখেন আমরা মাত্র 3টা সেন্টেন্সে সামারি লিখেছি, কারণ প্যাসেজটা খুবই ছোট ছিল। সো ছোট হলে সমস্যা নেই, কিন্তু মাথায় রাখতে হবে যেন প্যাসেজের 1/3 হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।